এই যোগিনী একাদশীতে আষাঢ় মাসের কৃষ্ণ পক্ষে হয়। এইদিকে এইদিকে আষাঢ় মাসের কৃষ্ণ পক্ষে যোগিনী একাদশী হয়। সবাই শুনবেন, 25শে আষাঢ় কিন্তু পড়েছে। যারা করেন তারা করবেন, যারা করেন না তারা আজকে ভাবুন করবেন কি না করবেন, বিচার করবেন। যোগিনী একাদশীতে বলছে, ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করলেন, প্রভু বলে কি, আচ্ছা যোগিনী একাদশীর মাহাত্ম্য কি? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যুধিষ্ঠির একটা ছোট্ট কথা তোমাকে বলি, তাহলে তুমি বুঝতে পারবে যোগিনী একাদশীর মাহাত্ম্য কি। কৃষ্ণ কিন্তু যুধিষ্ঠির মহারাজকে বলছেন, এ কিন্তু শাস্ত্রের কথা। কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন, কি বলছেন? বলছে পূর্বে অলকানন্দপুরী বলে একটা জায়গা ছিল। আপনাদের এই জায়গাটার নাম কি? কিশোরপুর নাকি, নাকি বলছেন? তাহলে কিশোরপুর, তো সেরকম একটা জায়গা ছিল, তার নাম হচ্ছে অলকানন্দপুরী। সেখানে একজন রাজা বাস করতেন, তার নাম কুবের, কিন্তু তিনি খুব শিব ভক্ত ছিলেন। তো তিনি হেমমালি নামে একজন মালিকে বাড়িতে রেখেছিলেন বেতন দিয়ে, যে প্রতিদিন তুমি সরোবর থেকে একটা করে পদ্ম ফুল শিবকে দেবে, এটা তোমার কর্তব্য। হেমমালি প্রতিদিন রাজার কথা অনুযায়ী, বেতনভোগী লোক তো, প্রত্যেক দিন সকালবেলায় স্নান করে সরোবর থেকে একটা করে ফুল এনে বাবা ভোলাকে দেয়, কারণ রাজার কথা অনুযায়ী প্রত্যেক দিন। হঠাৎ তার একটা সুন্দরী নারীর সঙ্গে বিয়ে হয়। এইদিকে দেখান, সুন্দরী নারীর সঙ্গে বিয়ে হয়, মা একবার রূপবতী স্ত্রী। তো রূপবতী স্ত্রী পেপে এমন কামাসক্ত হয়ে যায়, এমন প্রেম, এমন পাগল হয়ে যায়, তার স্ত্রীকে ছেড়ে আসতে পারে না, খুব কষ্ট করে আসে ফুল তুলতে। একদিন কিন্তু হেমমালি এলো না, বাবা শিব ফুল পেল না। কুবের রাজা চিৎকার করে বলল, আমার শিব ঠাকুরকে ফুল দেয়নি কেন? ওই হেমমালিকে ডাকো, ও অপমান করেছে আমাকে এবং আমার বাবা শিবকে অপমান করেছে। যখন দূত পাঠালো তখন দেখলো হেমমালি তার স্ত্রীকে নিয়ে একটা নির্জন বাড়িতে প্রেমে আসক্ত হয়ে আছে, তার মনেই নাই যে ফুল দিতে হবে। সঙ্গে সঙ্গে দূত এসে রাজাকে বললেন, রাজামশাই বলে হেমমালি তো তার স্ত্রীকে নিয়ে কামাসক্ত হয়ে আছে, ও তো প্রেমে আলাপন, প্রেমে মত্ত হয়ে আছে, ও তো আসেনি। বলছে হেমমালিকে এখন ডাকো। হেমমালি যখন এসেছে, সঙ্গে সঙ্গে কুবের রাজা অভিশাপ দিয়েছে, শিবের সামনে তোমাকে অভিশাপ দিলাম, তুমি কুষ্ঠ ব্যাধি হয়ে যাও, তোমার গোটা শরীরে কুষ্ঠ হয়ে যাক, অভিশাপ দিয়ে দিল। মায়েরা সারা শরীরে কুষ্ঠ যন্ত্রণায় ছটপট ছটপট করতে লাগলো। কিন্তু কিছু মনে করবেন না, যদি আপনি গোবিন্দের জন্য কিছু করে থাকেন তারপরও শাস্তি পান, গোবিন্দ কিন্তু আপনার ওই শাস্তিটাকে কিছুটা কমিয়ে দেয়, কিন্তু ওই কষ্টটাকে নিবারণ করার জন্য একটা ভালো পথ দেখিয়ে দেয়। এখন সবাই লক্ষ্য করুন, হেমমালির এত কুষ্ঠ যন্ত্রণা, কষ্ট সহ্য করতে পারছে না, কিন্তু যেহেতু সে শিবকে প্রত্যেকদিন একটা পদ্ম ফুল দিত, শিবের তো কৃপা একটা আছে না, কি বলছেন? শিবের একটা কৃপা আছে, তো শিবের যেহেতু কৃপা আছে, সবাই তাকাবেন, শিবের যেহেতু কৃপা আছে, সেহেতু একটা সন্ধান মিলল। হিমালয় পর্বতে একজন ঋষি বসেছিলেন, তার নাম মার্কণ্ড ঋষি। তার কাছে গিয়ে প্রণাম করে হেমমালি বলল, প্রভু ঋষি বলে কি, আমার শরীরের দিকে তাকান, আমার গোটা শরীরে কুষ্ঠ। কেন? অলকানন্দপুরীতে একজন রাজা ছিলেন, কুবের রাজা, আমি তার ভৃত্য ছিলাম, প্রত্যেকদিন একটা করে ফুল এনে দিতাম, কিন্তু ফুলটা আমি একদিন আনতে ভুলে গেছি, আমার স্ত্রীর প্রেমে আসক্ত হয়ে আমাকে অভিশাপ দিয়েছে, আমার শরীরে যেন কুষ্ঠ ব্যাধি হয়, ব্যাস আমার কুষ্ঠ হয়ে গেল। আপনি বলে দিন প্রভু ঋষিবর, যেন আমার এই কুষ্ঠটা ভালো হয়ে যায়। সঙ্গে সঙ্গে মার্কণ্ড ঋষি কিন্তু বললেন, এটা আমার কথা নয়, আপনার কথা নয়, মার্কণ্ড ঋষি বললেন যে আগামী আষাঢ় মাসের কৃষ্ণ পক্ষে যে যোগিনী একাদশী আছে, ওই যোগিনী একাদশী তুমি ভক্তি ভরে পালন করো, দেখবে তোমার কুষ্ঠ আস্তে আস্তে দূর হয়ে যাবে। সত্যি তাই, যোগিনী একাদশী ভক্তি ভরে পালন করলেন, আর আশ্চর্যের ব্যাপার, তার শরীর থেকে সমস্ত কুষ্ঠ ব্যাধি ভালো হয়ে গিয়ে আবার রাজকার্যে তিনি নিযুক্ত হয়ে গেলেন, স্বামী স্ত্রীতে আবার ভালোবাসার মিলন হলো। আমি আপনাদের বলতে চাই, আগামী যোগিনী একাদশী আপনারা যদি কেউ করতে পারেন, শাস্ত্র বলছে 88,000 ব্রাহ্মণকে সেবা দিলে যে ফল হয়, যোগিনী একাদশী করলে সেই ফল লাভ হয়। এই জন্য প্রত্যেকটি হিন্দু জাতির মানুষের কাছে প্রদীপ পালের নিবেদন রইল, আপনারা একাদশী করুন। প্রতিদিন খাচ্ছেন, খেতে তো পাচ্ছেন। মুসলিম সমাজে 30 দিন রোজা রাখে, ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত থুতু পর্যন্ত গেলে না, জল খাওয়া তো দূরে কথা। আর 15 দিন পর একটা করে একাদশী হয়, আপনার তো এই জায়গাটা রেস্টের দরকার আছে। সব সময় দেবেন তো আপনি তো নিতাই গৌর হরি বলবেন, একে তো রেস্টের দরকার আছে। আপনি ভালো থাকবেন, আপনি ফিট থাকবেন। যারা একাদশী করেন নাই তারা যদি করতে পারেন, আপনি গোটা 6 একাদশী করেন, তারপর আমার ফোন নাম্বার নিয়ে ফোন করবেন, বলবেন আপনি কত সুখী আছেন, কত আনন্দে আছেন এবং কত ভালো আছেন, এটা দেখে নেবেন। এই জন্য বারবার সবার কাছে নিবেদন রইল, এই একাদশী যারা করতে পেরেছেন তারা ভালো। আগামী কালকে একটা একাদশী আছে, মানে এই একাদশীটাই যদি করতে পারেন তো ভালো, না করতে পারলে আপনার যোগিনী একাদশী শুরু করুন। বলুন একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি।
যদি দীক্ষা নেবেন তবে যাত্রার কাছে নেবেন না। রামকৃষ্ণদেব বলেছে, ব্রজে একটা ভাষা আছে, পানি পিও ছানকে আর গুরু করো জানকে। জল খাবে ছেনে আর গুরু করবে জেনে। মায়েরা, জল খেতে হয় ছেনে আর গুরু করতে হয় জেনে। আপনার নবগ্রামে একজন গুরু এসছে, 50 জন মন্ত্র নিচ্ছে, আপনি দেখে দেখে নেবেন তা বললে হবে না। বাজার থেকে 50 টাকা জিনিস কিনতে গেলে 5 বার ভাববেন নেব কি নেব না। যাকে গুরু করবেন তাকে গুরু করবার আগে ভাববেন গুরু করব কি করব না। শাস্ত্র বলেছে অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। তার মানে কি, গুরুদেব কানে মন্ত্র দিয়ে জ্ঞানের শলাকা জ্বালিয়ে দেবে, অজ্ঞানতার অন্ধকার দূর করবে। পণ্ডিত বলছেন যদি গুরুর জ্ঞান না থাকে তাহলে আপনার অন্ধকার দূর করবে কি করে। এই জন্য গুরুকে জ্ঞানী হতে হবে, সবাই জানবেন, কেউ গালে হাত দেবেন না। যারা মন্ত্র নেবেন তাদেরকে মাথায় রাখতে হবে গুরুকে জ্ঞানী হতে হবে। যদি গুরুর জ্ঞান না থাকে আপনাকে কি জ্ঞান দেবে? এই জন্য গুরু জ্ঞানের দরকার আছে, শাস্ত্র জ্ঞান। দ্বিতীয় কথা বলে দিই, মন দিয়ে শুনে যাবেন। রামকৃষ্ণদেব বলছে গুরু কি পরিবর্তন করা যায়? ঠাকুর বললেন গুরু পরিবর্তন করা যায়। কেন? যদি শরীরে রোগ হয় ডাক্তার দেখান ভালো, তবে রোগ সারবে, আর ডাক্তার দেখান খারাপ, রোগ বাড়বে। গুরু যদি জীবনে করবেন, ভালো গুরু করবেন, আপনার জীবনের পথটা উন্নতি হবে। আর যদি কাঁচা গুরু করবেন আপনার জীবনের পথটা আরো নিচের দিকে নেমে যাবে। এই জন্য গুরু যদি জীবনে করতে হয় তবে পাকা গুরু করতে হবে, বেছে বেছে করতে হবে। এইদিকে তবে একটা সুন্দর কথা বলে যায় মায়েরা, আপনি যখন গুরুগৃহে যান কিছু মনে করবেন না। গুরুগৃহে যাবার সময় খালি হাতে যান না কিছু নিয়ে যান? জোরে বলুন। কিছু নিয়ে যান। গুরুগৃহে খালি হাতে যেতে নেই। এবার আপনারা বলুন, গুরুদেব যখন আপনার বাড়ি আসে উনি কিছু নিয়ে আসেন না খালি হাতে আসেন? জোরে বলুন। সবাই বলবেন খালি হাতে আসেন। তাহলে একটা কথা হচ্ছে কি, দেখুন, আপনি যখন গুরুমন্ত্র নিলেন তখন আপনি ওনার ছেলে বা মেয়ে হয়ে গেলেন। তাহলে ওনার নিজের ছেলে মেয়ের বাড়ি যখন যাচ্ছেন মিষ্টির প্যাকেট নিয়ে যাচ্ছেন, আর আপনার বাড়ি আসছে তখন খালি হাতে আসছে, এ তো হবে না। কেন বলুন তো? তাহলে আপনাকে উনি ছেলে বলে গ্রহণ করতে পারেন নাই। এই জন্য রামকৃষ্ণ দেবের কথা, গুরুর কাছে যেতে গেলে মায়েরা, প্রকৃত গুরু যারা হবেন তারা খালি হাতে আসবেন না, কিছু নিয়ে আসবেন। ইনি হচ্ছেন পাকা গুরু। কিছু সামর্থ্য না রাখ, 5টা লজেন্স আনবেন, ছোট ছোট বাচ্চা বাড়িতে আছে, খালি হাতে কিন্তু আসা উচিত নয়। এইবার শেষ কথাটা বলে যাই, যে আসনে বসে মন্ত্র জপ করছেন ওই আসনটা তোলার পর আসনের নিচে একটু জল দিয়ে চোখে মুখে জলটা নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলার পর প্রণাম করতে হয়। নইলে যে ফলটা আপনি পাবেন ওটা ইন্দ্রদেব চুরি করে নিতে পারে। প্রত্যেকেরই নিয়ম। আপনি জানিতা রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি? আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছেন? জোরে বলুন। রাধা রানী কি, বাহ বাহ বাহ। শ্যাম সুন্দর কি, জোরে বলবেন। মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি? বাবা, অপরাধ নেবেন না। এখনকার ছেলে মেয়েরা যারা মন্ত্র নেয় তারা কিন্তু খুব পাকা লোক, পাকা ছেলে। আমার একজন মাস্টারমশাই আছেন, তার বয়স প্রায় 90 বছর, উনি দীক্ষা নেন নাই। তো উনি আমাকে বলেছেন, প্রদীপ তুই তো কীর্তন করছিস, একটা কথা জিজ্ঞেস করা আছে। আমি সারা জীবন আমার বাবা মাকে সেবা করেছি কিন্তু দীক্ষা নি নাই, আমার কি কোনো অপরাধ হয়েছে? বললাম আপনি তো আসল জায়গায় ছিলেন। বলছে বাবা মা তো আসল গুরু, আমি সেবা করে দিয়েছি প্রাণ ভরে, আমার কি কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, তবু আপনাকে দীক্ষিত হতে হবে। বলছে আমি ভালো গুরু পাই নাই, যেদিন পাবো সেই দিন নেব। যদি 90-100 বছর বাঁচি, যেদিন পাবো সেই দিন নেব। ভালো গুরু পাই নাই, বেছে বেছে দেখেছি, কিন্তু গুরু আমি খুঁজেছি, পাই নাই। একটা প্রমাণ দিয়ে দিই। আমার পাশের বাড়িতে একটা মেয়ে ক্লাস 11-12-এ পড়ে, ও কিন্তু মন্ত্র নিয়ে নিয়েছে। মন্ত্র নেওয়ার পর গুরু বাবা তার বাড়িতে এসেছে আর বলেছে, প্রদীপ বাবুর নাকি তোমার বাড়ির সামনে বাড়ি? বলে হ্যাঁ, একবার ডেকে দাও তো। এখন আমাকে ডেকেছে, আমি গেলাম, গুরুবাবুকে আমি নমস্কার করলাম। গুরুমশাই বসে আছেন, ওনার পাটা ধুয়ে দিচ্ছেন মেয়েটা। সঙ্গে সঙ্গে মেয়েটা বললেন, বাবা তাহলে পা ধুয়ে দিলাম, এবার জল খান। বলছে হ্যাঁ কোনো অসুবিধা নেই, তবে তোর হাতে জল খাবো না। তোর মেয়েটি বলছে আপনি মন্ত্র দেবার আগে বললেন যতদিন না পর্যন্ত মন্ত্র নেবে ততদিন তোমার হাতে গোবিন্দ সেবা হবে না, তাহলে আমার হাতে স্বয়ং ভগবান যদি খায় আপনি খাবেন না কেন?
মেয়েটা শিক্ষিত মেয়ে তো প্রশ্ন করছে যে আমার হাতে তুমি খাবে না কেন? আমি স্বয়ং ভগবান খাচ্ছে, তুমি তো বলেছো গুরুমন্ত্র না নিলে ভগবান খায় না, তো আমার হাতে ভগবান খাচ্ছে, খাবে? তোর এখন ভজন সাধন পাকা হয়নি, তোর হাতে খাবো না। সঙ্গে সঙ্গে মেয়েটি বলছে তাহলে আমার হাতে যদি না খাবেন তাহলে একটা জিনিস দিই। বলে কি? এইটা খান। ওই দেখি 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 একটা মিনারেলস ওয়াটারের বোতল দিয়ে বলছে বাবা এই জলটা খান। বলে ওতে কোনো অসুবিধা নাই। তখন গুরুদেবকে মেয়েটি বলছে আপনি আমার পরিষ্কার পরিচ্ছন্ন হাতে জল খেলেন না, এই বোতলে যে লোকটা জল ভরেছে ওই লোকটা কোন জাতের লোক আপনি কি করে বুঝলেন? বলুন হ্যাঁ না না, যুক্তিতে বলুন। হ্যাঁ হ্যাঁ, গুরুদেব বলছে অত কথায় না, আপনি বলুন যে লোকটা জল ভরেছে সে পায়খানা কাপড়ে ভরে না, আপনি বুঝলেন কি করে? সঙ্গে সঙ্গে গুরুবাবু বলছে তোর হাতে জল খাবো না, গ্যাস সিলিন্ডার এনে দে, আমি জল এনে রান্না করবো। বলছে ওতেও গন্ডগোল আছে, কালকে যে গ্যাস সিলিন্ডারে মাছ মাংস রান্না হয় না তুমি জানলে কি করে? বলছে তাহলে এক কাজ কর, সামান্য মুড়ি এনে দে। বলছে ওতে তো আরো গন্ডগোল। বলে কেন বাবা, মুড়ির কলে গিয়ে দেখেছেন? বলে না। তখন গুরু বলছে আমি তো মুড়ি কলে যাইনি। বলছে গিয়ে দেখবেন যত না হাতে নাড়াচাড়া হয় তত পায়ে নাড়াচাড়া হয়, আপনি খাবেন কি করে? এই জন্য আমি আপনাদের বলতে চাই, গুরু যদি করতে হয়, যিনি গুরু হবেন তিনি বাবার মতো, মেয়ে যা দেবে তাই খাবে, এটাই তো নিয়ম। কোনো বিচার করবেন না। আমাকে কেউ জিজ্ঞেস করে আপনি কার হাতে খান? বলো আমার মায়েরা যেটুকু রান্না করবে, শাক ভাত ডাল ভাত, ওটাই খাবো, কারণ মায়েরা ভক্তি ভরে রান্না করতে পারে। আসুন সবাই মিলে আমরা একটু এই গানটি গাইতে গাইতে চলুন আমরা গৌরচন্দ্রিকা শেষ করব। সবাই মিলে হাত তুলে একসঙ্গে প্রেমানন্দে মেতে, একসঙ্গে হাত তুলে একসঙ্গে প্রেমানন্দে মেতে হরি বল হরি বল, একসঙ্গে হাত তুলে। আজকে নবগ্রামের এই মাটিতে হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল হরি নামে বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে, ও প্রেমানন্দে মেতে হরি বল হরি নামে বন্যা যে এলো। প্রতি বছর আপনার হাত তোলেন, এবছর তুলবেন, যার আছে তিনি তুলবেন, যার নাই তার তোলা দরকার নাই। হাত তুলুন একসঙ্গে, যার আছে তিনি তুলবেন, যার নাই তার তোলা দরকার নেই। হাত তুলুন। প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল হরি নামে বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে এলো, ও প্রেমানন্দে মেতে হরি বল হরি নামে বন্যা যে এলো। না না, যারা মাছ মাংস খান তারাও মালা পরবেন, যারা মাছ মাংস খান না তারাও মালা পরবেন। এইদিকে এইদিকে অনেকে বলে মাছ মাংস খেয়ে মালা পরলে পাপ হবে না। কেন? মাছ মাংস না খেয়ে যদি মালা পরো, আহা, মালা না পরে যদি মাছ মাংস খাও পাপ হয় না নাকি? মালাটা পরে খাও, তাতে লাভ আছে। কেন? মালা পরে খেলে তোমার ওই খাওয়ার ইচ্ছাটা আস্তে আস্তে কমে যাবে, ওষুধটা কাজে লেগে যাবে। সবাই তাকাবেন। যারা মাছ মাংস খান তারা মালা পরবেন, তবে মালাটাকে ঝুলিয়ে পরবেন। এইদিকে যারা কীর্তন শুনছেন গালে হাত দেবেন না। যারা মালা পরবেন, মাছ মাংস খান, তারা মালাটাকে গলা থেকে ঝুলিয়ে পরবেন এতটা পর্যন্ত। আর যারা নিরামিষ খান তারা মালাটাকে কণ্ঠের সঙ্গে আটকে পরবেন। আমার দিকে তাকিয়ে নেন, তাহলে বুঝতে পারবেন। এইখান পর্যন্ত আটকে পরবেন যারা নিরামিষ খান। আর যারা আমিষ খান তারা মালাটাকে গলাতে ঝুলিয়ে পরবেন। বলছে আমাকে তিলক পরিয়ে দাও, গোবিন্দ বলছে, আমি গোষ্ঠে যাব। আচ্ছা, তিলকের কথা যখন বললাম তখন মন দিয়ে শুনবেন। এই যে তিলক আপনারা নিচ্ছেন, যদি কোনো ব্রাহ্মণ ঠাকুর মন্দিরে আপনাকে তিলক দেয়, তিনি যদি এই আঙুলে দেন তাহলে বুঝবেন ঠিক দিচ্ছেন, আর যদি অন্য আঙুলে দেয় তাহলে বুঝবেন উনি ঠিক দিচ্ছেন না। তিলক যখনই দেবে তখন এই আঙুলে দিতে হয়। আপনি একটা ফোঁটা কেউ চাইছে আপনার কাছে তিলকের, আপনি কিন্তু এই আঙুলে দেবেন। এই আঙুলে তিলক কাকে দেবেন? আপনার বাড়িতে কেউ যদি মারা যায় তবে তার কপালে এই আঙুলে তিলক দিতে হয়, তর্জনীতে। সবাই তাকিয়ে নিন। বাড়িতে কেউ মারা গেলে তার কপালে একটা তিলক দিয়ে তাকে শ্মশানে পাঠাতে হয়, আর যে আঙুলে তিলক দিতে হয় সেই আঙুলটা হচ্ছে এইটা। এই আঙুলে কাকে তিলক দেবেন? সবাই তাকান। আপনি নিজে যখন তিলক নেবেন তখন এই আঙুলে তিলক নেবেন, মধ্যমা। সবাই তাকিয়ে নিন, এই মধ্যমা। আপনি যখন এই আঙুলে তিলক দেবেন, অনামিকা, কাকে দেবেন? আপনি গোবিন্দকে তিলক দেবেন, এই আঙুলে দেবেন। আপনি নিজে গুরুদেবকে তিলক দেবেন, এই আঙুলে দেবেন। এটার নাম অনামিকা। যারা গুরুমন্ত্র জপ করেন তারা দেখবেন এই আঙুল থেকে জপ শুরু হয়। মিলিয়ে নিন, হ্যাঁ না না। যারা গুরুমন্ত্র জপ করছেন তাদের কিন্তু এই আঙুল থেকে মালা জপ হয়, হয় না? এই আঙুলটা কিন্তু অনামিকা। একটা তুলসী পত্র গোবিন্দকে দেবেন, এই আঙুলটা টাচ থাকতে হবে। একটা বাতাসা গোবিন্দকে দেবেন, এই আঙুলটাতে টাচ থাকতে হবে। এই জন্য এই আঙুলটা হচ্ছে অনামিকা, এটা গোবিন্দকে দিতে হয়। আর এই আঙুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। যমুনা দে জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আর আমার ফোঁটা পেয়ে আমার ভাই হলো দীর্ঘজীবী।
ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে তিলক যদি কেউ না নেয় অথচ গোবিন্দ সেবা করে, গোটা গোবিন্দ সেবার বৃথা। কাল সকাল থেকে যারা ভগবানের ভজন করবেন, বাড়িতে গোপাল সেবা করবেন বা গোবিন্দ লক্ষ্মী নারায়ণকে আপনি পুজো করবেন, গোটা পুজোটাই বৃথা যদি তিলক না করেন। আমি বলি নাই, ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে। তাহলে প্রশ্ন করবেন তিলক কি করে করব? কাল থেকে আপনারা করতে পারবেন। যে যা খান খান, স্নান করার পর হাতে জল নেবেন, জল নিয়ে এ আঙ্গুলে করে একটা জল তিলক করে নেবেন, কেউ দেখতে পাবে না। সবাই তাকান, এই হাতে জল নেবেন স্নান করার পর, এই আঙ্গুলে করে দুটো ফোঁটা নিয়ে নিলেন, আর এখানে নাকে একটা ফোঁটা নিয়ে নিলেন, আপনার জল তিলক কিন্তু হয়ে গেল। দুটো দাগ করে নিলেন, এখানে জল ফোঁটা নিয়ে নিলেন, কেউ দেখতে পেল না, কিন্তু তিলক কিন্তু আপনার হয়ে গেল, অথচ পুজো কিন্তু আপনার হয়ে গেল। তাই কত সুযোগ করে দিয়েছে, এগুলো যদি না করতে পারেন আর কি বলা যায়। এই জন্য কীর্তন শুনতে এসে কিছু শিক্ষা লাভ করা যায়, যেগুলো ছোট ছোট শিক্ষার মাধ্যমে। তবে আপনাদের এখানে বেশি পদাবলী গাইতে হয়, তাই শিক্ষাগুলোকে একটু ছোট ছোট করে দিতে হয়। সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা আমাকে সাজিয়ে দাও। বলে কিভাবে সাজাবো? ভালো করে সাজিয়ে দাও মা। ওগো নন্দরানী কৌতূহলী আমার গোপাল এলো, ইয়া কোলে উলুধ্বনি উলুধ্বনি গোপালকে সাজাই রে এ আহারে নন্দরনে কত মায়েরা সবাই ভক্তি ভরে বসবেন এই জায়গাতে, দিকে তাকাবেন না, সবাই উলুধ্বনি দেবেন। গোপালকে সাজাচ্ছে তার মা, আপনার উলুধ্বনি দিলে আপনাদের গোপালের মঙ্গল হবে। আমার গোপালের লয়ে যা কোলে সাজায় রানী আপন গোপাল কি সাজাই রে হরি বল হরি বল। নন্দ এরানে ওগো সাজায় মন সাধে সাজায় রানী আপন মন সাধে সাজায় রানী আপন মন সাধে সাজায়ে দেয় মা যে নিজের গোপালকে কোলে লইয়ে সাজায়ে দেয় মা, নিজের গোপাল কোলে লয়ে সাজায়ে দেয় মা, ও যে নিজের গোপালকে কোলে লইয়ে সাজায়ে দেয় আমার নিজ গোপালকে কোলে লয়ে আপন মনের সাধে সাধে গোপাল কোলে আগে আপন মনে সাজে সাজে আপন মনে সাজে সাজে আমার আপন মনে সাজে সাজে আমার আপন মনে সাজে সাজে সাজায়ে দেয় মা ওগো সাজাই রানী আপন মন সাধে সাজাই রানী আপন মন সাধে ওগো সাজাই রানী আপন মন সাধে। না না, আমি আপনাদের বলতে চাই, যার ভেতরে ক্রোধ আছে, হিংসা আছে, তার ভেতরে কালীয় নাগ আছে। পণ্ডিত বলছে যদি কার ভেতরে প্রচন্ড রাগ থাকে, সে বারবার যদি হরিনামকে স্মরণ করতে পারে এবং মন্দিরে প্রণাম করতে পারে, তার কিন্তু রাগ কমে যায়। তার মানে ভগবানকে যেখানে আশ্রয় দিতে পেরেছে তার রাগ কমে যায়। কালীয় নাগকে কৃষ্ণ মাথায় চেপেছে, কালীয় নাগের মায়েরা কালীয় নাগ কি হয়েছে? স্তম্ভিত হয়ে গেছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন। সাপের জিভ কাটা না গোটা? জোরে বলুন, জোরে বলুন।
না একসঙ্গে শুনতে চাই। সাপে যিনি ফোন করছেন তিনি বলুন, যিনি ফোন করছেন তিনি বলুন। সাপের জিভ কাটা না গোটা? জোরে বলুন। সাপের জিভ, জোরে বলুন, কাটা। আচ্ছা, হাত দিয়ে দেখেছেন না দূর থেকে দেখেছেন? একবার হাত দিয়ে দেখবেন কি হয়। মায়েরা, সাপেদের জিভটা কাটা কেন একটু শুনে রাখবেন। গরুর পাখি তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্য স্বর্গ থেকে অমৃত এনে কদম্ব বৃক্ষের উপর রেখেছিল। এখন সাপগুলো ভেবেছিল যদি একটুখানি অমৃত ঘাসে পড়ে যায় তাহলে আমরা সেই অমৃত যদি পাই তাহলে অমর হয়ে যাব। সাপগুলো চেটে 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 ঘাসগুলোকে দেখছিল যদি একটু অমৃত পাই। কিন্তু যে ঘাসের উপরে জিভটা দিয়ে চাটছিল ওই ঘাসটার নাম এরকা ঘাস, যাকে বলা হয় কুশ ঘাস। চাটতে 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 সাপেদের জিভটা দু টুকরো হয়ে গেছে। তখন থেকে সাপের জিভটা দু টুকরো। সাপের মাথায় একটা চক্র থাকে, জোরে বলুন হ্যাঁ না না? বিষধর সাপে থাকে না? আচ্ছা মায়েরা, ওইটা কি বলুন তো? ওটা ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন। ওই জন্য দূর থেকে যদি কোনো সাপের মাথায় চক্র দেখেন অনেক দূর থেকে একটু প্রণাম করতে হয়, ঠিক আছে? কেন বলুন তো? ওটা কৃষ্ণের চরণ চিহ্ন। এবার সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবলেন কালিয়নাগকে দমন করব, তাই আজকে দাদা বলায়ের জন্মদিন, আজকে কিন্তু আমি যাব না। কারণ আজকে কিন্তু আমি যাব কেন? দাদা বলাই যদি সঙ্গে থাকে তাহলে কালিয়নাগকে দমন করতে দেবে না। যেদিন কৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিল দাদা বলায়ের জন্মদিন ছিল। কারণ দাদা বলাই যদি সঙ্গে সঙ্গে থাকে তাহলে তো কালিয়নাগকে দমন করতে, জলে নামতেই দেবে না, ওকে তুলে নিয়ে চলে আসবে। বলে আজকে দাদা বলায়ের জন্মদিন, আজ সুযোগ পেয়েছি, আজ আমি কি করব? আজকে আমি কালিয়নাগকে দমন করব। তো মায়েরা, কালীনাগ যে দহে থাকে, কালীনাগ যে হদে থাকে, সেই জলটা অর্ধেকটা জল অর্ধেকটা বিষ। আপনাদের মুর্শিদাবাদে আছে কিনা জানি না, আমাদের বীরভূমে যদি দেখেন তাহলে কিছু কিছু পুকুরে পদ্ম ফুল আছে। আর যে পুকুরে পদ্ম ফুল আছে সেখানে পদ্মনাগ আছে। আর পদ্মনাগ সাপ যদি কাউকে একবার কামড়ায় তবে দেখবেন পার পর্যন্ত উঠতে পারে না, একবার ছটফট করে মরে যায়। তাহলে আগে পুকুরের মধ্যে বিষধর সাপ থাকতো, অথচ সেখানে দেখবেন গরু বাছুর জল খেত, কিছু হতো। কিন্তু যেখানে কালিয়নাগ থাকে সেই জলটা বিষ হয়ে গেছে। কেন? ওই জল খাওয়া তো দূরে কথা, ওই পথ দিয়ে কোনো পশু পাখি যদি পেরিয়ে যায় তারা বিষের জ্বালায় ছটফট ছটফট করে মরে। পদকর্তা বললেন, তাহারও পরে বাই যদি পাখি উড়ে যাই, ওগো কাহারয় পাখি উড়ে পাখি উড়ে উড়ে যা তাহারয় বিষ জলের উপরে পাখি উড়ে গেলে বিষের জ্বালায় মরে যায়। যদি পাখি জুড়ে বিষের জ্বালাই তেজয়ে প্রাণ দেখ রে, বিষের নয় বিষের নয় তেজয় প্রাণ। বিষের জ্বালাই
তেজয়ে প্রাণ দেখলাম। দেখলাম বিচির জ্বালায় এই মাসটার নাম পুরুষোত্তম মাস। এই মাসটার আস্তে আস্তে এই মাসটার নাম পুরুষোত্তম মাস হলো কেন একটু জেনে নিন। এই একটাই, এই মাসটার নাম পুরুষোত্তম মাস হলো কেন? ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু জানা আছে তো, তিনি ধ্যান করেছিলেন ভগবানের কাছে যে আমার যখন মৃত্যু হবে, মৃত্যুটা যেন দিনেও না হয় রাতেও না হয়। ভগবানকে আইন দিলেন, ভগবান বললেন ফাঁক রেখে দিলাম, দিনেও হবে না রাতেও হবে না, গোধূলি বেলায় হবে। মানে সূর্য যখন ঠিক ডুবে গেছে তখন কিছুটা অন্ধকার কিছুটা আলো, সেই সময় হবে। হিরণ্যকশিপু বলেছিল আমাকে যদি মারতে হয় আকাশও মারবে না মাটিতেও মারবে না, বলে তবে আয় তোকে এই জায়গাতে মারবো। আকাশও নয় মাটিও নয়, বাড়ির ভেতরেও মারবে না বাড়ির বাইরেও মারবে না। কোথায় মারবো? চৌকাঠের মধ্যে মারবো। তাই চৌকাঠের মধ্যে মেরেছিল। অনেকগুলো ব্যাপার করেছিল, তার মধ্যে একটা ব্যাপার হচ্ছে হিরণ্যকশিপু বলেছিল 12টা মাসের মধ্যে কোনো মাসে আমাকে মারতে পাবে না, 12টা মাসের মধ্যে কোনো মাসে আমাকে মারতে পাবে না। তখন ভগবান একটা মল মাস সৃষ্টি করলেন, একটা অধিক মাস। এই মাসটার একটা নাম কি? অধিক মাস। মানে এই মাসটাকে মল মাস বলা হয়। ভগবান বলছে দ্বারা একটা বাড়তি মাস করব। 3 বছর পর পর মল মাস হয় মা। কেন বলুন তো? প্রতি বছর 10 দিন করে তিথি অনুযায়ী ক্ষয় হয়, 3 বছরে 3 10 30 দিন নিয়ে ওইটা একটা মাস হয়ে যায়, ওটার নাম হচ্ছে মল মাস। ওই মাসে ভগবান কিন্তু হিরণ্যকশিপুকে মেরেছিলেন। এইবার দেখুন, এই মল মাসে কিন্তু দেবতারা বললেন কোনো শুভ কাজ হবে না। প্রথম কি? বিবাহ হবে না, অন্নপ্রাশন হবে না, গৃহ নির্মাণ হবে না, নতুন গৃহ প্রবেশ হবে না, এগুলো কিন্তু এই মাসে কোনো মতেই হবে না। দেবতারা অভিশাপ দিলেন মল মাসকে। তখন মল মাস কেঁদে কেঁদে বললেন ভগবানকে, তুমি তো আমাকে সৃষ্টি করলে, আর আমার মাসে যদি শুভ কাজ না হয় তাহলে তো আমি কলঙ্কিত হয়ে রইলাম, আমার কিছু ব্যবস্থা করো। ভগবান বললেন ঠিক আছে, তোমার এই মাসে বিবাহ হবে না, অন্নপ্রাশন হবে না, গৃহ নির্মাণ হবে না, গৃহপ্রবেশ হবে না, এগুলো কিচ্ছু হবে না, কিন্তু এই মাসটার নাম দিলাম, ভগবান বলেন আমার নাম পুরুষোত্তম, এই মাসটার নাম দিলাম পুরুষোত্তম মাস। কেন বলুন তো? বলছে এই মাসে বিবাহ না হোক, অন্নপ্রাশন না হোক, গৃহপ্রবেশ না হোক, সাধ্য কাজ না হোক, কিন্তু এই মাসে যে হরিনাম করবে বা হরিনাম শুনবে তার 10 ডবল ফল। নিতাই গৌর হরি বল। তাহলে বুঝতে পেরেছেন তো? এই মাসে 10 ডবল ফল লাভ হবে। তাহলে এখানকার কীর্তন কমিটির মাস্টারমশাইরা বা ছেলেরা যারা আছেন তারা এত সুন্দর ভাগ্য তাদের যে মল মাসেই কীর্তনটা পড়েছে, মানে পুরুষোত্তম মাসেই, মানে কত ভাগ্য ভালো দেখুন। আর এই মাসে আপনারা এখানে আসতে পেরেছেন, মানে এই মাসে যতগুলো কীর্তন 15 জুন পর্যন্ত, জুন মাসে 15 তারিখ পর্যন্ত মল মাস থাকবে। এই মাসে যত কীর্তন শুনবেন, ভাগবত শুনবেন, হরিকথা শুনবেন, আপনার 10 ডবল ফল নিতাই গৌর হরি বল বলে লাভ হয়ে যাবে। আসুন, যিনি আজকে মহাপ্রভু, তিনি কে? পদকর্তা বর্ণনা করছেন। কি বর্ণনা করেছেন? এসেছে ব্রজের মাতা। এখানে বিশ্বরূপ দাস পদকর্তা, তিনি কিন্তু এই গানটি লিখছেন। একটু দেখুন কিভাবে লিখছেন। এসেছে ব্রজের মাতা, ওই দেখো কালো সখা, আয় আয় দেখবি আয়, তোদের এই নদী যায়। এসেছে ব্রজের মাতা, কালো সখা দেখবি আয়, তোদের নদী হয়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের এই নদী আয়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের এই নদী আয়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের নদী হয়। আস্তে। কৃষ্ণের গায়ের রংটা কেমন ছিল? সাদা রঙের। হ্যাঁ, আমি যেই না বলেছি সাদা রঙের, 2-4 জন মা বলছে হ্যাঁ হ্যাঁ। সাদা রঙের, সাদা রঙের। আরে বলবো, ভুল তো বলে ফেলতে পারি, ঠিক করে দেবেন। আমি যখন বলছি কৃষ্ণের গায়ের রং সাদা, 2-4 জন মা বলছে হ্যাঁ। সাদা। কি রং বলুন তো? কালো। চৈতন্য চৈতামিতে পড়বেন, পরিষ্কার লেখা আছে আকাশে প্রচন্ড মেঘ এসছে, এবার বৃষ্টি হবে, ওই রংটা কৃষ্ণের রং। রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা দেয়। আজ রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চিহ্ন ও দেয়। ভাইরা, এখন গৌর হয়েছে তো, রংটা কালো ছিল, কেমন রং হলো? একবারে সোনার মতো, কাঁচা সোনার মতো রং হলো। আর ঢংটা কেমন ছিল? এইরকম ছিল কৃষ্ণ যখন ছিল, গৌর হলো তখন এইরকম হলো।
পদকর্তা বলছেন রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা দেয়, আজি রং ফিরেছে তারে এখন চেনা দেয়। তোদের এই নদিয়ায় এসেছে ব্রজে বাঁকা কালো শাখা দেখবি ওই তোদের এই নদী ওই এসেছে বাজের ভাকা কালো তোকা দেখবি আয় তোদের নদী মায়েরা বলছে এখন কালো বরণ নাই, এখন কালো বন নয় কালো বরণ নাই, ও না বলি রে তোরা দেখে না, দেখে না। ও না বলি রে বলি অনায়না গরি রে অনায়না গরি রে অনায়না গরি এখন কালো বন এখন কালো বরণ এই নাই। এখন কাল যে সাপটার মাথায় কৃষ্ণ নেচেছিল আপনার মাথায় চাপলো না, আমার মাথায় চাপলো না, ওই সাপটার মাথায় চাপলো কেন? আপনাদের নবগ্রামে আজকে এসে শুনলাম দুটো ছেলে হয়েছে বাচ্চা, একটা ওই পাড়াতে একটা ওই পাড়াতে। একটা ছেলে সোনার চামচ মুখে নিয়ে বড় লোকের বাড়িতে জন্ম নিয়েছে, আর একটা ছেলে এমন গরিবের ঘরে জন্ম নিয়েছে মায়ের বুকে দুধ পাচ্ছে না। তার মানে একজন খুব গরিবের বাড়িতে, একজন বড় লোকের বাড়িতে। প্রমাণ কি? যে পূর্বজন্মে ভালো কর্ম করেছিল বড় লোকের বাড়িতে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিল, আর যার কর্ম খারাপ ছিল মা সে ভিখারির বাড়িতে জন্ম নিল, মায়ের দুধ পাচ্ছে না। এই নবগ্রামে বাচ্চা জন্ম নেয় নাই, উদাহরণস্বরূপ বললাম। যে যেমন কর্ম করবেন তার তেমন ফল। কালিয়ানার পূর্বজন্মে ছিল রাজা চন্দ্রধ্বজ। এইদিকে 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 তার পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হয়েছিল, এত যন্ত্রণা হয়েছিল যে কোনো মতেই ভালো হচ্ছে না। একজন কবিরাজ বললেন তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে, একটা টোটকা ওষুধের কথা বলবো। তুমি যে রাজবাড়িতে বাস করছো তার পেছন দিকে একটা সরোবর মানে পুকুর আছে। ও মায়েরা বলছে ওই পুকুরে একটা রাজহাঁস খেলা করছে, সোনালী রঙের রাজহাঁস। ওকে হত্যা করে কেটে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। আচ্ছা মায়েরা পিত্ত খেয়েছেন? পিত্ত মাছের পিত খেয়ে ফেলেছেন কখনো কখনো? খুব চিনির মতো মিষ্টি হয় বোধ হয় না, তেতো হয়। আচ্ছা আচ্ছা, যাক বলতে পারলেন খুশি হলাম। ভাগ্যিস আপনারা এসছিলেন, আমি তো খাই না, আমার জানা নাই। এইদিকে মায়েরা তাহলে সোনালী রঙের রাজহাঁসটা যখনই হত্যা করতে যাচ্ছে বিজ্ঞ রাজহাঁস কেঁদে কেঁদে বললো আমাকে হত্যা করবেন না, আমাকে না মেরে যদি আপনার বাঁচার উপায় বলি। বলে বলো। যে সরোবর থেকে আমাকে তুলছো সেই সরোবরের পূর্ব দিকে একটা গাছের উপরে একটা সাধু বাবা বসে আছে, মুনি ঋষি। তার চরণ ধোয়া জল তুমি পান করতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। কালিয়দমন লীলার এটা কিন্তু প্রস্তাবনা। এই জায়গাটা না বলা গেলে গোটা কালিয়দমন লীলাটাই বৃথা। আসলে কালিয়নাগকে তিনি পূর্বজন্মে কি ছিলেন, ভাগবত কি বলছে এ কথাটা আগে জেনে নিতে হবে, তারপর তো আপনি পদাবলী শুনবেন। কি বললাম মায়েরা? পূর্ব দিকে একটা গাছের উপর এক মুনি বসে আছে, সেই মুনির চরণ ধোয়া জল তুমি যদি পান করতে পারো তোমার পেটে যন্ত্রণা ভালো হয়ে যাবে। মায়েরা রাজা বলে কথা একটা সোনার পাত্র নিয়ে গিয়ে বললো মণিবর দেখি 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 তোমার চরণটা দেখি। ডান পাটা এগিয়ে দিয়েছে মুনি, পুঁজ আর রক্ত। ছি, এই জল আমি পান করতে পারবো না। ও মুনি তোমার বাঁ পাটা এগিয়ে দাও। বাঁ পাটা যখন এগিয়ে দিল পুঁজ রক্ত তো রয়েছে, আবার ছোট ছোট পোকা কিলবিল কিলবিল করছে। ছি, এই জল আমি পান করতে পারবো না। তবে রাজা একটা ভালো কাজ করেছিল, মা বৈষ্ণবের চরণ ধোয়া জল পান করে নাই, কিন্তু বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে বাড়ি এনেছিল। আমি আপনাদের বলতে চাই যারা কীর্তন শুনছেন, কোন পরম বৈষ্ণব যদি আপনার বাড়ি যায় তার চরণ ধোয়া জলটা খান আর না খান অন্তত একটু মাথায় ঠেকাবেন। রাধে রাধে। বৈষ্ণবের চরণ ধুলিতে পুণ্য আছে,
মায়েরা, ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ হয় তিন মহাবল। ভক্তের চরণ ধুলি, ভক্তের চরণ ধোয়া জল, আর ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ যদি কেউ গ্রহণ করতে পারে তার লাভ আছে। সবাই তাকান মায়েরা। এখন যেই না মাথায় করে নিয়ে গেছে রাজা চন্দ্রধ্বজের দুটো স্ত্রী ছিল, স্বামী জলপান করতে পারলেন, দিকে 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 আমাকে দাও। যে না দুজন স্ত্রী সেই জলটা পান করে নিছে, আর সঙ্গে সঙ্গে সেই মুনি ছুটে এসে বলল, রাজা এ তুমি কি করলে? আমার চরণ ধোয়া জলকে তুমি অপমান করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি খল প্রবৃত্তি করলে, চালাকি করলে, তোমাকে অভিশাপ দিলাম, তোমার খল বংশে জন্ম হবে, তোমার নাম হবে কালীয় নাগ। কালীয় নাগ। যেই না বলেছে কালীয় নাগ, রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলছে, হে মণিবর, হে মণিজীব, অভিশাপ যদি দিলে আমায় সাপে কুলে জন্ম বিকুলে জন্ম আশীর্বাদ দাও, যেন তোমার চরণ লাভ করতে পারি। চরণ যেন লাভ করিতে পাবারে। বৈষ্ণব বললেন, যেহেতু আমার চরণ ধোয়া জল তুমি মাথায় করে এনেছো, তোমাকে আশীর্বাদ করলাম, একদিন তুমি হবে কালীয় নাগ, আর তোমার মাথায় ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। বুঝে নিয়েছেন মায়েরা? তাহলে বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় নিয়েছিল বলে তার মাথায় কৃষ্ণ নৃত্য হয়েছিল। আজকে পদকর্তা বর্ণনা করে একটা বড় গান আছে, করব না কি করব না করব, ছোট করে করি না কি বলছেন? কারণ করা দরকার আছে, কৃষ্ণলীলা তো সবাই মিলে। আজকে পদকর্তা বলছে, দেখো দেখো অবস্থাটি কেমন। আরে আরে কালিন্দির কালিন্দির এক ওয় আহারে এক দহে এ কালিন্দির এক দহে ওগো কালী নাগ তহে ওগো তার বিষে জ্বালা ঝোলে হইতে রে কালিন্দির কুলে এ বিষের জ্বালা সহিতে রে কালিন্দির কুলে বিষের জ্বালা সহিতে না রে। কলিজি ফুলে এ বিষের ঝড় সহিতে না রে কালিন্দির কুলে এ বিষের জ্বালা সহিতে না রে। কালিন্দির কুলে বিষের ঝড় সহিতে না রে কালিন্দির কুলে এ বিষের জ্বালা সহিতে না রে। কালী নগে বিষে বিষের জল সইতে না রে ও তারা বিষে বিষের জ্বালা
বিষে জ্বালা সইতে না রে কালিন্দির পুলি বিচির জ্বালা সহিতে না রে জ্বালা বিষে বিষের জ্বালা সইতে না রে ও তারা বিচির জ্বালা সহিতে না রে বিষের জ্বালা সইতে না রে ও তারা বিচির জ্বালা সহিতে না রে বিষের জ্বালা সইতে না রে ও তারা বিচির জ্বালা সহিতে না রে কালি না বিষে বিষের জ্বালা সইতে না রে তারা বিচির জ্বালা সহিতে না রে কালি বিষে বিষে জ্বালা সইতে না রে ও তারা বিচির জ্বালা সহিতে না রে বিষে বিষের জ্বালা সইতে না রে তারা বিচির জ্বালা সহিতে না রে বিষের জ্বালা সইতে না রে তারা বিচির জ্বালা সহিতে না রে বিষের জ্বালা সইতে না রে তারা বিচির জ্বালা সহিতে না রে কালির বিষে বিষের জ্বালা সইতে না রে ও তারা বিচির জ্বালা সহিতে না রে কালি বিষে বিষের জ্বালা সইতে না রে ও তারা বিচির জ্বালা সহিতে না রে তারা বিষে বিষের জ্বালা সইতে না রে ও তারা বিচির জ্বালা সহিতে না রে তারা বিষে বিষের জ্বালা সইতে না রে তারা বিচির জ্বালা সহিতে না রে তারা বিষে বিষের জ্বালা সইতে না রে তারা বিচির জ্বালা সহিতে না রে তারা বিষে বিষের জ্বালা সইতে না রে ও তারা বিচির জ্বালা সহিতে না রে তারা বিষে বিষের জ্বালা সইতে না রে তারা বিচির জ্বালা সহিতে না রে তারা বিষে বিষের জ্বালা সইতে না রে তারা বিচির জ্বালা সহিতে না রে তারা বিষে বিষের জ্বালা সইতে না রে তারা বিচির জ্বালা সহিতে না রে তারা বিষে বিষের জ্বালা সইতে না রে তারা বিষে বিচির জ্বালা সইতে না রে এ এ এ এ অরে কলিন্দির কলিন্দির এক জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। সবাই একটু মাথায় কাপড়টা নেবেন, ভগবান শ্রীকৃষ্ণ কালিনাগকে দমন করবে। প্রথম পদা বলি, অবস্থাটি কেমন? কালিন্দির এক দহে কালিনাগ তাহের আজি কলিন্দির এক আমার কালিনাগ
রাহে রহে আজ কালিন্দির আমার কালী নাগো তাকে রোগে ও যে বিষ জলে দহন সমান দেখে বিষ জলে বিষারি জলে দহন ও সমান যে বিষ জলে দহন সমান ওই দেখে বিষ জলে দহন সমান ও যে বিষার জলে সমান সমান বিষারি জলে সমান সমান ও যে বিষার জলে সমান সমান উঠাতে বিচার জলে সমান সমান ও যে কালিন্দির একদাহে বিষার জলে সমান সমান কালিন্দির একদগে ও যে বিষার জলে সমান ও দাদা সমান কালিন্দির একদাহে বিষারি জলে সমান সমান কালিন্দির একদাহে বিষারি জলে সমান সমান বিচার জলে সমান সমান বিষ জলে জগন সমান যখন পাখিগুলো বিষের জ্বালায় ছটফট ছটফট করতে করতে মরে তখন কেঁদে কেঁদে বলে প্রভু বৃন্দাবনে জল পান করেছি নদীর গাছের ফল গ্রহণ করেছি আর প্রেমানন্দে তোমার গুণগান গেয়েছি আমরা কি অপরাধ করেছি আমরা কোনো অপরাধ করি নাই প্রভু ওরা কোন অপরাধ করে না প্রভু কোনো অপরাধ করি নাই প্রভু আমরা কোন অপরাধ করি নাই তবু বিষের জ্বালাই প্রাণ হারালাম কোনো অপরাধ করি নাই প্রভু আমরা বিষের জ্বালায় প্রাণ হারালাম কোন অপরাধ করে না প্রভু বিষের জ্বালাই প্রাণ হারালাম কোনো অপরাধ করি নাই প্রভু বিষের জ্বালাই প্রাণ হারালাম কোন অপরাধ করে না আমরা প্রভু বিচির জানায় প্রাণ হারালাম কোন অপরাধ করে না প্রভু আমরা কোন অপরাধ করি নাই তবু বিষ জলে জয় প্রাণ জোরে বলুন রাধা রানী কি বাবা একসঙ্গে শ্যাম সুন্দর কি যারা মন্দিরে বসে আছেন তারা তো জোরে বলবেন রাধা রানী কি বাবা শ্যাম সুন্দর কি মদন মোহন কি আচ্ছা ভক্ত যদি কষ্ট পায় ভগবান সহ্য করতে পারে হ্যাঁ না না জোরে বলুন কোনটা আচ্ছা এত যে গরম পড়েছে আপনারা কষ্ট পাচ্ছেন ভগবান কি সহ্য করতে পারছে না আপনাদের যে এত কষ্ট আজকে যে কীর্তন শুনছেন একদিন দেখবেন আপনি বিরাট লাভবান হয়েছেন কেন ব্যাংকে কষ্ট করে টাকা জমা দিলে একদিন সুদে বসে খাওয়া যায় আজকে হরিনামের ব্যাংকে নিজের দেহটা জমা দিয়েছেন যেদিন বিপদে পড়বেন দেখবেন ভগবান আপনি আপনার কাছে এসে দাঁড়াবে আপনি বুঝতেই পারবেন না কেন ভগবান বিপদের দিনে দাঁড়াই বলে ভগবানের আরেক নাম বিপদ বারণ মধুসূদন এই জন্য শাস্ত্র বলেছে যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজাম্যহম মম বত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্যাহা আমি সংস্কৃত কথা বললাম বুঝতে পারলেন না আমি বাংলা করে বুঝবো যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজাম্যহম তার মানে কি যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি ভগবান নিজের মুখে বলছে আমাকে যে যেমন ভাবে আপনি দিনের মাথায় 24 ঘন্টার মধ্যে আপনি 5 ঘন্টা ডাকতে হবে তা নয় 5 মিনিট ডাকুন কিন্তু ডাকার মতো ডাকুন আপনি 2 ঘন্টা ধরে মালা জপ করছেন আর মনটা আপনার অন্যদিকে আছে গোবিন্দের দিকে নাই ওর দাম নাই ছেলে মেয়েকে বলে না পড়বি তো পড় যতক্ষণ পড়বি মন দিয়ে পড় যেটুকু পড়বি মাথাতে ঢুকে যাবে এই জন্য গোবিন্দের নাম যতটুকু শুনবেন ভক্তি করে শুনবেন গল্প নয় কথা নয় শুধু কান ঠিক রাখবেন কেন ভগবান দুটো কান দিয়েছে একটা মুখ দিয়েছে এর থেকে কি বলতে শুরু করেছে দুটো কান একটা মুখ মানে
বলবে বেশি না বলবে কম? জোরে বলুন। বলবে কম আর শুনবে বেশি। যদি বলতে বেশি বলতো তাহলে মুখ দুটো দিত, কান দুটো দিয়েছে মানে কি, শুনতে বেশি বলেছে আর বলতে কম বলেছে। এই সংসারে যারা বলবে কম আর শুনবে বেশি তাদের কিন্তু লাভ আছে। সবাই লক্ষ্য কর মায়েরা, ভগবান দেখলো কালিয়ানাগ কষ্ট দিচ্ছে আমার ভক্তদেরকে, তাই থাকতে পারলো না। মাকে বললো, মা আমাকে এক কাজ করো। বলে কি? আমায় সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, সাজাইয়ে দামা, সাজাইয়ে দামা। মায়েরা, দাদা বড়াই তো যাবে না আজকে, আমাকে সাজিয়ে দাও, সিদাম সুদামের সঙ্গে চলে যাব, কারণ আমাকে যেতেই হবে। কানাইকে মা বলছে, তোকে আজকে যেতেই হবে, দাদা বলায়ের জন্মদিন। বলছে, না মা তুমি জানো আমাকে যেতে হবে। আমায় সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। তুই আমার সাজাইয়ে দামা, সাজাইয়ে দামা। আমার গোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। মাগো আমার গোষ্ঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। ও যে সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। ইত্যাদি শ্রীরাম সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দামা, সাজাইয়ে দামা। ও যে সিদামে সুদামে দাঁড়িয়ে আছে, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। ওই যে শীতল সুদা দাঁড়িয়ে আছে, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। ও যে আর যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। আজি জানে জীবনী যোধরি নামা, সাজাইয়ে দামা, সাজাইয়ে দামা। আমার গোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। আমার গোষ্ঠে যাওয়ার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। আমার আর যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। আজি জানে জীবনী যোধরি নামা, সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, জীবনী যোধরি নামা। ওই সুদামে সুদামে দাঁড়িয়ে আছে, আমার জানে জীবনী যোধরি নামা। সুদাম সুদামে দাঁড়িয়ে ওই আমায় সাজাইয়ে দামা, সাজাইয়ে দামা। এই দাদা বলায়ের জন্মদিন, তার আজকে রাত্রিবেলায় গিয়ে আপনার আয়নাতে নিজের কপালটা দেখবেন কত সুন্দর লাগছে। এখানে ব্যাখ্যা করেছে ভগবান শ্রীকৃষ্ণের জন্য। বলছে, মা কাজ করো, অলকাতি লকা ভালে, বনমালা দে মা গলে, আরিয় লকা তিলক ভালে, বনমালা দেনা গলে। মোহনিয়া 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 বাঁশি দে মা হাতে, আজ মোহনিয়া বসে দে মহতে, মোহনিয়া বাঁশি দে মা ওই হাতে। আমার মোহনিয়া বাতে দেনা ও মা, সিদাম সুদাম দাম সুবলাদি অংশমান, সেদাম সুদাম দামে শোভনাদি অংশ, সিদাম সুদাম দাম সুবলাদি অংশমান। সীতাম সুদাম নাম শোভনা দিয়ং ও তোমার। মা, দাঁড়াইয়া 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 আছে রাজপথে, আজ দাঁড়াইয়া আছে রাজপথে, দাঁড়াইয়া আছে ওই রাজপথে। আমার দাঁড়াইয়া আছে রাজপথে। সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, সাজাই দেব, সাজাই দেব, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে। সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা। কোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা। দেখতে যাব সময় হলো, সাজাই দেব, সাজাই দেব। আমার কোঠে যাবার সময় হলো, আর যে ধৈর্য ধরে না মা, গোপী যাবার সময় হলো, আর যে ধৈর্য ধরে না ওই মা। আমার গোপী যাবার সময় হলো। আরে যে ধরে যে ধরে না, আচ্ছা সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা। মোহনিয়া এই দাঁড়াইয়া, মোহনিয়া মোহনিয়া আছে রাজপথে।